সবাইকে নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসি। ওই যে সকাল সকাল ছাদে আসছি রান্না করার জন্য, তো পূর্ণ এসে মাছ বুড়ি করে, এই যে কোনো কাজ করতে দেয় না। এই যে এমন শুরু করছে যে ওই রান্না করব, এগুলো নিব না। এই যে ওই চুলের ওইখানে যাইবো আর যে সব কিছু নষ্ট করবো, ও রান্না করতে যাইবো। ওরে এই দেওয়া দিয়ে রান্না করা পারে নাকি, ওই রান্না করুক। তো আমি সকালে এসে সব কিছু গুছিয়েছি। পূর্ণ ওঠার আগে চুলে লিপে সব ভাত আর কি চাল ধুয়ে আমি রেং বসে দিছি। আর একটু পরে জাল জ্বালিয়ে দিব, এখনো জাল জ্বালেনি। পূর্ণ ওর বাবা খেলতেছে, আমি জালটা ধরে দিই। আবার ওই যে মেঘ করতেছে, ওই যে আকাশে বৃষ্টি নামবো আবার। তুই যে পূর্ণ গেছে নিচে, পূর্ণ নিচে রেখেছে, তো ওর নিচে না দিলে তো আর রান্না করতে দিব না। এই র্যাং ধরে টানাটানি শুরু করছিল, তো আমি যে জাল ধরানোর চেষ্টা করতেছি আর কি। জাল এখনো ধরে নেই, আকাশটা একদম মেঘ করে উঠছে। সকালবেলা রোদ দেখে আসলাম, তো এই যে অবস্থাতে আকাশে পুরো আকাশটা একদম অন্ধকার করে ফেলেছি। উত্তর পাশে পূর্ব পাশে এই মাঝখানে আবরি উঠেছে। তো জাল আমার এই যে জ্বলে গেছে, চুলের জাল। তোর বাবা গেছে নিচে পূর্ণরে রেখে জল নিয়ে আসবো, মানে রান্না করার যে জল পরিষ্কার, সে জল আনতে গেছি। নিয়ে আসুক, আমি আবার ভাত বসে দিলাম। জালটা ধরলে ভালোভাবে তারপরে সবজি কেটে নিব। জাল কি সমস্যা হয় বাতাসে? বাতাস তো আছে, যে কেলে করছে আবার বাতাস দেবো না, জাল ধরে আবার বাতাসে অন্যদিকে যায় না। বাতাসই তো বেশি মনে হয়, তাই না? মানে তো দেখবে কষ্ট করে রান্ধো, আর কি করবা। সাবড়াটা দিয়ে লাইলে একটু ভালো হয়তো, সাবড়াটা দিয়ে না। তারপর সাবড়া দিলে তা অনেকটাই হবো। বাতাস একটু 2 ফুট করে উপর দেওয়া দিলে বেড়া দেখা যাক, কয়েকটা দিন দেখা যাক। তারপরে কি কি রান্না হয় আজকে? ঢেঁড়স ভাজি আর এই যে ডাল দিয়েছি। এই যে বাটা ডাল ছিল, খেসারির ডাল বেটে রাখছিলাম আমি ফ্রিজে। ডাল দেখি দে, ডালের বড়ি করে। এই যে আলু আছে, আর এই যে বেগুন আনলাম কালকে। এই একটু বেগুন দিব ওই যে ঝোলের মধ্যে, আলু দিয়ে বেগুন দিয়ে, আর যেটুকু থাকবো ওইটুকু বেজে যেত। মাছ রান্না করবা না? কালকে মাছ খেয়েছি, আজকে ভালো লাগতেছে। প্রতিদিন এক মাছ ভালো লাগে না। ঢেঁড়স কাটা হয়ে গেল, এক সাইডে রাখি। আমি যে আলু কেটে নিই, বেগুন কেটে নিই। দিয়ে উতরাইছে। আরে তোমার ছোট ওই জন্না দে ভাতরালে বড় না একটু র্যাংটা কম বড় না, তাহলে তো ট্রাই কে অল্প মানুষ ট্রাই একটু দেরি হবে। ওই নেই ভাত আর একটু বাকি আছে, তরকারি করবেন।
তরকারিতে দিলে যথেষ্ট। বেগুন কেটে জলে দিলে যে একবারে কালো হয় জানো? বেগুন কেটে জলে দিলে তো কালো হয় না, আমি জানি। হ্যাঁ, কালো হয়। ওটাতে কি করবা? তরকারিতে দিই। এই যে বেগুন এই যে কাটা হয়ে গেল, তরকারি মারকারি সব গুছিয়ে নিলাম। সবজিগুলো এই যে ধুয়ে নিম, খালি একটু কেটে হয়ে গেছে কাটা। পেঁয়াজ কয়টা শুইলে নি, পেঁয়াজ লাগবো। ওই যে বড়া করুম, বড়ার মধ্যে দিমু, তরকারিতে দিম, পেঁয়াজ দিয়ে রান্না করুম। ভাত হয়ে গেছে, ভাতটা জড়িয়ে নই। করে বসিয়ে দিই। পেঁয়াজ গুলো কেটে নিই, আর এই যে কাঁচামরিচ কেটে নিই। পেঁয়াজ গুলো কুচি কুচি করে কেটে নিই, পরে এইতে এইতে এর দামও বেশি। ঝাল আছে। ছোট কি জান গেল কারেন্ট মরিচের নাম কারেন্টের মতন। কয়েকটা গুল করে দিই, যে তেলের বড়াই দিব, আর কয়েকটা এমনি ফেরে দিব। এই কয়টা দিলাম, কয়টা ফেরে দিই। কই কারেন্ট মস গপ কত করি, এমনি তো জ্বালা আছে খুব কম, নেই বলতেই চলে না। দাম অনেক বেশি। এই যে কাটা কাটা হয়ে গেছে, এই যে করে এসে পড়ছে, গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিই, প্রথম বেগুন ভাজি করে নিই। লবণ হলুদ মরিচ দিয়ে মাখুন, মাখিয়ে নিই। লবণ, হলুদের গুঁড়ে, এই যে মরিচের গুঁড়ে মাখিয়ে নিই সুন্দর করে। বেগুন দিয়ে দিলাম, জালটা একটু বেশি উঠছে দিকে দেওয়ার সাথে সাথে রান্না ভালো নেই, কয়েকজনের লাল হয়ে যাচ্ছে। জাল উঠলে একবারে তবে হয়ে গেছে না? আর একটু নামিনি আর একটু অনেক স্যার নামিনি, এক সাইডে নামি, আরেক সাইডে ঢেঁড়স ভাজি নামাবো না। ঢেঁড়স ভেজে নি, ঢেঁড়স গুলো দিয়ে দিলাম। লবণ দিলাম, আর এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিবেন, হলুদ মরিচ দিয়ে দিলাম হালকা করে, আর এই 2 ফালি কাঁচামরিচ নেড়ে ছেড়ে ভেজে নিয়ে নিচে গেছিলাম, তেল শেষ হয়ে গেছিল, সেই জন্য আবার তেল নিয়ে আসলাম সাজতে। ঢেঁড়স ভাজি হইতেছে, ওর বাবা আবার নিচে গেছে, মিঠুরে নিয়ে প্রাইভেটে নিয়ে যাবো আর কি, উঠিয়ে দিয়ে আসবো জানি, সেই জন্য নিচে গেছি। ঢেঁড়স ভাজি হয়ে গেছে, তাই নামিয়ে নিই আর একটু করে। এই যে ঢেঁড়স ভাজি হয়ে গেছে, বেশি ভাজি করলে পুড়ে যাইব, যেরকম সবুজ সবুজ থাকতো এরকমটাই পছন্দ করি ওর বাবা, আমি নামিয়ে নিই। বেগুন ভাজি নামাইছি, বেগুন ভাজির এক সাইডে আর কি নামাম।
এই যে ঢেঁড়স ভাজি নামিয়ে নিলাম, বেগুন ভাজি ঢেঁড়স ভাজি। তো এগুলো ভাজি হয়ে গেল, আমি আবার কড়াই বসিয়ে দিছি, তেল দিয়ে দিই। তো তেল গরম হইতে থাক, আমি আবার এই যে এটা মেখে নিই, ডালের বড়ির যেই আর কি বাটা, ডাল বাটা। তো এই যে দিকে আমি আবার এই ডাল বাটা মাখিয়ে নিই, গইলে গেছি। এখানে যে লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ মরিচের গুঁড়া দিব, এই যে মরিচের গুঁড়ে, এই যে হলুদের গুঁড়ে, সুন্দর করে মাখিয়ে নিব। এই যে মাখানো হয়ে গেছে, এদিকে কড়াই গরম হয়ে গেছে, যে তেল গরম হয়ে গেছে, আমি একে একে দিয়ে দিব বড়িগুলো, যেরকম করে গোল গোল করে হাতে, তারপরে তেল ছেড়ে দিই। যতগুলো আর কি জায়গা হয় ততগুলো দিয়ে দিব। ডালের বড়ি দিয়ে দিছি আমি, যতগুলো আর কি জায়গা আছে ততগুলো আমি দিয়ে দিছি। তো হইতে থাক। তো এই যে মাঝখানে কয়েকটা হয়েছে এক পিঠ, আমি উল্টে দিই একে একে একটু করে, যাতে ভেঙে না যায়। সবগুলো মোটামুটি উল্টে দিলাম। তুমি আমি আবার উল্টে দিই, যে একটাও ভাঙি নেই, সুন্দর নেড়ে চেড়ে আমি সুন্দর করে আস্তে আস্তে ভাজি করে উঠাম। এই যে বড়াগুলো গেছে আমি নামিয়ে নিই। এই যে বড়া নামিয়ে নিছি আমি, এখান থেকে কয়েকটা আমি তুলে রাখুন, কয়েকটা তরকারিতে দিব, আর কয়েকটা ভাজির জন্য রাখুন। এখানে নিজে এক সাইডে রাখুন ভাজির। দিদি আরে দিয়ে এখন এখানে সে খেলতেছে, ও রান্না বাড়ি খেলতেছে। আমি কতগুলো বড় নামিয়েছি, এখন আবার আবার দিছি। এখানে ভাজির জন্য রাখছি, আর এখানে তরকারির জন্য উঠাম, যে করে কাঁচনিকগুলো, এগুলো তরকারিতে দিয়ে রাখছি। খেলো খেলো খেলো, তুমি বসে বসে খেলো। বৃষ্টি আসবো গো, আবার চালু করো। হ্যাঁ তুমি যাও গা নিচে, আমি হয়ে গেছে রান্না বড়া দিলি কাল তরকারি গরম লাগে। মেয়ে দিলে যদি কামড় দেয়, নিচে যাও বাবা, নিচে যাও গা, যাও আচ্ছা। তো রান্না করে খালি আমি নিয়ে মানে বাবা যাও গা, বাবা নিচে যাও গা, বাবার সাথে নিচে যাও, আমি রান্না করে আসি। হ্যাঁ কি বল, টুলটুলি আছে আর আমার টুনটুনি, আমার টুনটুনি। বাবা এই যে একটু দেখি, তোমাকে একটু দেখি, তাকাও এই যে দিকে তাকাও, এই যে যাইবো না নিচে। আচ্ছা যাও নিয়ে যাও দূর করে। যেখানে বাকি বড়াগুলো নামাইছি, দিকে করে বসে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এদিকে আমি যে লবণ হলুদ মরিচের গুঁড়ে আমি বেগুনটা মাখিয়ে নিছি, আমি তেলে দিয়ে দেবো। হালকা ভাজি করে উঠে রেখে দিই। এই বেগুনগুলো অনেক নরম হয়, এমনিতেও বেগুন নরম, এই বেগুনগুলো অনেক নরম হয়, সেই জন্য আমি পরে দেবো, আগে ভাজি করে এক সাইডে রেখে দিই। যে বেগুন নামিয়ে আমি তেল দিয়েছিলাম, এখানে শুকনো লঙ্কার জিরে আর তেজপাতা আর কি দিয়ে দিলাম ফোড়নি। এই যে আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে কষিয়ে নিই। যে লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ে, সামান্য শুকনো মরিচের গুঁড়ে, যে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি সাথে আলুর সাথে। তো নেড়ে চেড়ে আমি কষিয়ে নিই। আলুগুলো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, আলুগুলো সিদ্ধ হোক। তো আমি নিচে এসে পড়ছিলাম, পূর্ণর বাবা বাকি রান্না করলো, আমি পূর্ণরে খাওয়াইলাম। তরকারি কেমন আছে দি? বাহ, কালারটা আবার তো কিস কিস করবো না, দেখে বুঝছো বাকি রান্না উনি রান্না করলো, আমি ভিডিও করতে পারিনি, নিচে এসে পড়ছিলাম পূর্ণরে খাওয়ানোর জন্য। তো তরকারি আনতে যাইতেছে, সবকিছু মানে মশলাপাতি তরকারি আনলো, বাজে আনছে, মশলা আনতে যাইতেছে সাদি। তো কালারটা ভালোই দেখা যাইতেছে, সবকিছু এনে গুছাইতেছে, গুছেক তারপরে আমরা খাইতে বসুম। ওর বাবার আর কি খাইতে দিব, ওর বাবা দোকানে যাবো, খাইতে বসছি। পূর্ণর বাবা খাওয়া দাওয়া করে চলে গেল দোকানে। তো পূর্ণ এখন ঘুমাইছে, ওরা আমি ঘুমানিয়ে দিলাম, শুয়ে দিলাম ঘুমানিয়ে। তো এখন আমি খাইতেছি যে
বড়া নিছি, কাঁচামরিচ, কালকে মিষ্টি কুমড়ার ভাজি ছিল, আর এই যে বেগুন ভাজি নিছি। তো এগুলো দিয়ে আমি খাই সকালবেলা। সকাল না 12টার মতো বেজে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া করি। তো আজকে ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়। নমস্কার সবাইকে, আর সবাইকে আদাব।